এক্ষুনি এফআইআর দায়ের করে হেফাজতে নিন, চরম নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। হাইকোর্টে রীতিমতো হুলস্থুল কাণ্ড। হাইকোর্টে ফের বড় ধাক্কা সরকারি আইনজীবীদের উপর চরম ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু বসাক। রীতিমতো তুমুল ভৎসনা করলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক এক বড় নাম কলকাতা হাইকোর্টে বিচারপতিদের মধ্যে, কারণ বিচারপতি দেবাংশু বসাকের এক নির্দেশে গত বছর এপ্রিলে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসির চাকরি বাতিল হয়েছে, পুরো প্যানেল বাতিল হয়েছে 2016 সালের। সেই মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। ইতিমধ্যেই ফাইনাল শুনানি সমাপ্ত হয়ে গেছে এবং রায়দান স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। সেই বিচারপতি দেবাংশু বসাকের এজলাসেই উঠেছিল মামলা। সেই মামলাতেই রীতিমতো ভয়ঙ্কর নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাক। এক্ষুনি এফআইআর দায়ের করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন, চরম নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের। তাতেই কিন্তু রীতিমতো কেঁপে উঠল গোটার রাজ্য। সরকারি আইনজীবী কেন হাজির ছিলেন না, কারণ দেখিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো বসিরহাট আদালতে সরকারি আইনজীবী জামিন মামলায় উপস্থিত না থাকার কারণ দেখিয়ে উচ্চ আদালতে হলফনামা জমা দেন। এরপরই একেবারে কড়া নির্দেশ দিয়ে দেয় আদালত। বসিরহাট আদালতের এজলাসে হইচই হয়। অভিযোগ ওঠে বিচারক কাজে বাধা পেয়েছেন। সেই ঘটনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। উচ্চ আদালতের তরফ থেকে এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী হলফনামা জমা দেওয়া হয়। এদিন শুনানি চলাকালীন হাইকোর্টের আইনজীবী জানান, 2012 সালে একরকমভাবে সেখানকার এজলাসে হইচই হয়েছিল। বিচারকের সামনে উপস্থিত করা হয়েছিল 63 জন বন্দীকে এবং সেই 63 জন বন্দীকে ছাড়িয়ে দিয়ে আদালত কক্ষ ফাঁকা করা হয়। কর্মবিরতির মধ্যে আদালতের মধ্যে কাজ চলছিল বলে এমনটা করা হয়। একথা শুনেই ক্ষুব্ধ হন বিচারপতি। তিনি বলেন, এটা তো আমার একেবারে বিশ্বাস হচ্ছে না, এটা তো অবিশ্বাস্য ঘটনা। এরা তো সব কিছু করতে পারে। যারা 63 জন ক্রিমিনাল কেসের ধৃতকে বিচারকের সামনে থেকে বের করে নিয়ে এজলাস ফাঁকা করতে পারে, তারা তো সব কিছু করতে পারে। তাদের কোনো বক্তব্য আর থাকতে পারে বলে আমি মনে করি না। চরম পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ। 63 জন আসামি, 63 জন ক্রিমিনাল কেসের ধৃত, ভয়ঙ্কর কাণ্ড। তাদের বিচারকের মুখের সামনে থেকে রীতিমতো সরিয়ে দিয়ে এজলাস ফাঁকা করে দিয়েছিলেন সেই সমস্ত আইনজীবীরা। তাদের উপরই কিন্তু চরম ক্ষুব্ধ হলেন বিচারপতি দেবাংশু বসাক। এখানেই না থেমে বিচারপতি আরও বলেন, এরা পরনে কালো কোট চাপালেও এরা এই পেশার লোক হতে পারে না। এখনই এফআইআর করে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করার নির্দেশ দেব। এদের কোনোভাবে ক্ষমার কোনো জায়গা নেই। হাইকোর্টের আইনজীবী এদিন আরও বলেন, এবার যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের 6 জন সেই সময়ও অভিযুক্ত ছিলেন। এবার এই 6 জন উচ্চ আদালতের নির্দেশে হলফনামা দিয়ে ওই ঘটনায় জড়িত থাকার কথা মেনে নিয়েছে। রাজ্যের তরফ থেকে এদিন জানানো হয়, আইনজীবীদের বসার জন্য সেখানে একটি নির্মাণ বানানো হচ্ছে, সেখানে কাজ চলছে বলে জানানো হয়। সে কথা শুনে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক জিজ্ঞেস করেন, ওই নির্মাণের সাইট প্ল্যান কোথায়? রাজ্যের আইনজীবী বলেন, সেটা তাদের কাছে নেই। একথা শুনে হাইকোর্টের প্রশ্ন, এতখানি প্রভাবশালী যে সাইট প্ল্যান বানাতে দেয়নি? কালকের মধ্যে সাইট প্ল্যান চাই। আর সেই সাইট প্ল্যান চেয়েছে উচ্চ আদালত। এরপর শুনানি স্থগিত করে দেওয়া হয়। কড়া নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের। কত প্রভাবশালী সেই আইনজীবী, যে আইনজীবীরা সাইট প্ল্যান পর্যন্ত বানাতে দেয়নি। সাইট প্ল্যান বানাতে হয়নি, উপরন্তু তাদের বসার জায়গা হচ্ছে
এই নিয়ে কিন্তু ক্ষোভ উগরে দেন বিচারপতি দেবাংশু বসাক। রাজ্যের আইনজীবীও কিন্তু রীতিমতো কুপোকাত। রাজ্যের আইনজীবীর উপর ক্ষোভ উগরে দিলেন, রাজ্যের উপর ক্ষোভ উগরে দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। কার্যত হাইকোর্টে বড় ধাক্কা, এবং বড় ধাক্কা আইনজীবীদের উপর চরম ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু বসাক। এখনই এফআইআর দায়ের করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেব। যারা 63 জন ক্রিমিনালকে বিচারকের সামনে থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে, নিয়ে যেয়ে এজলাস কক্ষ ফাঁকা করে দিতে পারে, এরা তো সব কিছু করতে পারে, এদের কোনো কথা আর থাকতে পারে বলে আমি মনে করি না। এদের এক্ষুনি হেফাজতে নিয়ে এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে জিজ্ঞাসাবাদ শুরু করা হোক। এমনই কিন্তু চরম পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। অর্থাৎ শেষ দেখেই ছাড়লেন বিচারপতি দেবাংশু বসাক। প্রশ্ন তুলে দিলেন, সরকারি আইনজীবী কেন হাজির ছিলেন না? সরকারি আইনজীবী হলফনামা জমা দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে, সেই মতো বসিরহাট আদালতের সরকারি আইনজীবী জামিন মামলায় উপস্থিত না থাকার কারণ দেখিয়ে হলফনামা জমা দেওয়া হয়। সেই মামলাতেই কিন্তু রীতিমতো বড় ধাক্কা রাজ্যের সরকারি আইনজীবীদের। এবং সবথেকে বড় যে চাঞ্চল্যকর ঘটনা, বিচারককে হেনস্থা করা হয়েছিল, বিচারকের কাজে বাধা দেওয়া হয়েছিল, এই ধরনের অভিযোগ উঠেছে। সেই মামলাতেই কিন্তু রীতিমতো খেলে দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। কার নির্দেশে এই ঘটনা ঘটিয়েছে? কার নির্দেশে সাইট প্ল্যান ছাড়া নির্মাণ হচ্ছে? একাধিক প্রশ্ন তুলে দিলেন বিচারপতি দেবাংশু বসাক। আগামী দিনে কি হতে চলেছে? আগামীকালের মধ্যে এই মামলার হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কি হলফনামা জমা দেয় রাজ্যের আইনজীবী, সরকারি আইনজীবী, এবং অভিযুক্ত আইনজীবীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত বিচারপতি দেবাংশু বসাক কী নির্দেশ দেন? এফআইআর দায়ের করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কি ফাইনাল চূড়ান্ত নির্দেশ কি আগামীকালই আসতে চলেছে হাইকোর্টের তরফ থেকে? কি হতে চলেছে আগামীকাল? এর আগেও কিন্তু বারবার আদালতে বড় ধাক্কা খেয়েছেন আইনজীবীরা, আদালতে দাদাগিরি দেখাতে গিয়ে। আর এবারও কিন্তু তাই হলো। সেবার জাস্টিস মান্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে চরম বিপাকে পড়ে যান আইনজীবীরা, তৃণমূলপন্থী আইনজীবীরা। আর এবার কলকাতা হাইকোর্টে রীতিমতো ন্যাজে গোবরে আইনজীবীরা। কি হতে চলেছে আগামী দিনে? আগামীকাল কী নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।